মনে করছেন আপনি আসছেন দেশের উন্নতি হবে, এটাই কি উন্নতি করতেছেন আপনি? অসহায় মানুষ কষ্ট করে একটা ব্যাংকের চাকরি পেল, একসাথে 500 ব্যাংকের অফিসার থেকে আরম্ভ করে কর্মচারীদেরকে যে বের করা হলো, চাকরিচ্যুত করা হলো, এটার মূল কারণটা কি? আরো জানলাম শুধু চট্টগ্রামের যারা মানুষ আছে, বিশেষ করে ফটিয়া, চট্টগ্রামের মানুষ, বিশেষ করে ফটিয়ার মানুষ যারা ইসলামী ব্যাংকের চাকরি করে, এরা নাকি চাকরি করতে পারবে না, ইসলামী ব্যাংকে থাকতে পারবে না। আমার কথা হলো, ইসলামী ব্যাংক কেন থাকবে? চট্টগ্রামের মানুষ যদি ইসলামী ব্যাংকে থাকতে না পারে, এই ইসলামী ব্যাংকের কি প্রয়োজন আছে? কেন একটা সোজা আপনি একটা কেন সমাজের মধ্যে আপনারা আগুন জ্বালাচ্ছেন? আমি আজকের মাহফিল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 5,500 জন ইসলামী ব্যাংকের অফিসারদেরকে চাকরিচ্যুত করায় আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে এদেরকে চাকরিতে বহাল করা হোক। আপনারা এখানে ষড়যন্ত্র করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না। আর বিশেষ করে একটা কথা আমি না বলে পারছি না, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস মহোদয়, আপনি কিন্তু চট্টগ্রামের মানুষ, আপনি কিন্তু চট্টগ্রামের মানুষ। আপনার মতো একজন বিজ্ঞ রাষ্ট্রপ্রধান থাকতে চট্টগ্রামের ছেলেরা কেন চাকরি হারাবে? আপনি তো চট্টগ্রামের মানুষ, আপনি চট্টগ্রামের মানুষ হয়ে রাষ্ট্রপ্রধান হয়ে অন্তর্বর্তীকালীনের প্রধান, আর কি আপনি এখন রাষ্ট্রপ্রধান বলবো, আপনি থাকতে চট্টগ্রামের ছেলেরা চাকরি কেন হারাবে? এর চেয়ে লজ্জাকর বিষয় আর কিছু হতে পারে না। চট্টগ্রামের মানুষকে চাকরি থেকে বরখাস্ত করা, এটা ডাইরেক্ট রাষ্ট্রপ্রধানের অবমাননা করা, কারণ রাষ্ট্রপ্রধান তিনি আমাদের চট্টগ্রামের মানুষ।